হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই পুলিশ পুলিশ অ্যান্ড ডিফেন্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি তোমাদের বিজয় স্যার, আর আজকে একটা ধামাকাদার জিনিস নিয়ে তোমাদের সাথে আবারও আলোচনা করতে চলে এসেছি, যেখানে কি না তোমার আজ অর্থাৎ যে আমাদের পরীক্ষাটা চলছে তোমাদের ইন্টারভিউ রিলেটেড, কারণ ডাব্লিউবিপি কনস্টেবল পোস্টের জন্য। তো সেই কনস্টেবল পোস্টের যে ইন্টারভিউটা চলছে তাতে কী ধরনের প্রশ্ন করা হলো সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। তোমার এই রিলেটেড কিন্তু ভিডিও অলরেডি আমি আগে একটা পোস্ট করে দিয়েছি, তখন যা যা প্রশ্ন জিজ্ঞাসা করা ছিল সমস্ত কিছু নিয়ে বলে দিয়েছি। তো এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কী কী প্রশ্ন করা হচ্ছে চলো সেগুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। তো সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম আবারও। তো চলো শুরু করছি আজকে আমাদের যে সেশনটা ছিল সেই সেশনটা, যেখানে কিনা প্রথম প্রশ্ন করা হয়েছিল, যেমন দেখো, নারী নির্যাতন সম্বন্ধে তোমার মতামত কী, বা নারী নির্যাতন বলতে তুমি কি বোঝো, এটা জানতে চাওয়া হয়েছিল। এফআইআর লিখিয়ে যদি তোমার থানাতে ফিস চায়, বা যদি বলে কিনা যে এফআইআর লিখিয়েছো এর জন্য এত টাকা দিতে হবে, তুমি কি দেবে, এইটা প্রশ্ন করা হয়েছিল। তারপরে কিন্তু একটা খুব ভালো প্রশ্ন করা, যেটা কিনা আমার পছন্দ হয়েছে, খুব ভালো প্রশ্ন। কি বলেছে, বলছে দেখো, মানে একটা সিচুয়েশান বেসড কোশ্চেন, ঠিক আছে। বলছে দুজন ভোটার ভোটে দাঁড়িয়েছে, ঠিক আছে, দুজন ভোটার সে ভোটে দাঁড়িয়েছে। এই ভোটে দাঁড়িয়ে একজন বলছে তোমাকে 5,000 টাকা দেবে, ঠিক, আর দ্বিতীয়জন বলছে তোমাকে তুমি যদি ভোটে আমাকে ভোট দাও তাহলে তোমার আমি কি করে দেবো, তোমার একটা হসপিটাল বানিয়ে দেবো গ্রামে। তুমি সেই মতো পরিস্থিতিতে কাকে ভোট দেবে, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন ছিল, ঠিক আছে। এবং যদি তোমার কোনো উত্তর হয় আসে যে হ্যাঁ, যে হসপিটাল বানিয়ে দেবে তাকে উত্তর দেবো এবং তাকে ভোট দেবো, এরকম যদি উত্তর দাও তাহলে কিন্তু সেখান থেকেও প্রশ্ন করেছে কেন দেবে, তোমার কাছে তো টাকাটা, তুমি তো টাকাটা পেলে তুমি তো নিজেও চিকিৎসা করে নিতে পারবে, কারণ তুমি সব মানে হসপিটালটা বানানোর পিছনে দৌড়াচ্ছ, এরকমভাবেও কিন্তু উল্টো প্রশ্ন এসেছে। তাই এগুলো কিন্তু তোমাকে অবশ্যই তৈরি হয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার আমি কি বাড়ি থেকেই একেবারে ড্রেস কোড মেনটেন করে বা ড্রেস করে যাব, স্যার গাড়িতে যেতে গেলে তো সব খুলে মুলে সব তো মানে ডোলা ফোলাও মানে ঘষা টসা লেগে তো সব তো আমাদের নষ্ট হয়ে যাবে ড্রেস, তাহলে স্যার সেই মুহূর্তে পরিস্থিতি কী করবো বাবু, যখন ইন্টারভিউ বোর্ডে তোমাকে ঢোকাচ্ছে তার আগে, ঠিক আছে, ওখানটা ড্রেস চেঞ্জ করার জায়গা আছে, তাই তোমরা ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগেও ড্রেস চেঞ্জ করতে পারো, ঠিক আছে। ড্রেস নিয়ে চলে যাবে ওইখানটায়, আগে ড্রেস চেঞ্জ করে তারপর রুমের মধ্যে ঢুকে যা যা প্রসিডিওর আছে 3-4টে করে মানে প্রসিডিওর, তারপরে তোমার কিন্তু ইন্টারভিউ স্টেপ কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। চলো এবারে তোমার নাম, প্রত্যেককে যে যার নাম, সেই নেম রিলেটেড কিন্তু কোশ্চেন করছে, ঠিক আছে, তাই সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। সাবজেক্টিভ কোশ্চেন, তোমার যে সাবজেক্টের উপর দক্ষতা বেশি সেই সাবজেক্ট থেকেই কিন্তু প্রশ্ন করছে, তাই তোমার সেই সাবজেক্টের উপরেও বারবার বলেছি, আগের ভিডিওতেও বলেছিলাম, নলেজ রাখাটা খুব খুব জরুরি, ঠিক আছে। তোমার ডিগ্রি, ওই যে ডিগ্রি বললাম, তুমি যতটা উচ্চ স্তরের আছো, যদি বলে, তুমি যদি বলো আমি স্যার এরকম গ্রাজুয়েটেড, বা আমি এমএ পাস করেছি বা বিএ পাস করেছি, যাই বলো, তো সেখান থেকে কিন্তু প্রশ্ন, তুমি এত দূর পড়াশোনা করার পরেও বা বিএড কমপ্লিট করেছো, তাহলে বিএড কমপ্লিট করার পরেও টিচিং লাইনে না গিয়ে কেন তুমি ডাব্লিউবি কনস্টেবল আসতে চলেছো, এরকম প্রশ্ন, ঠিক আছে, কী বলছি বোঝা যাচ্ছে তো। তো এই ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু আসছে, ঠিক, মাথায় রাখবো আমরা। তারপরে এখানে ভালো প্রশ্ন এসছে, দেখো, বলছে ডব্লিউবিপির হেডকোয়ার্টার কোথায়। এবারে উত্তর যারা যারা ভবানী ভবন সবাই প্রায় বলেছে, যারা যারা বলেছে তাদেরকে প্রশ্ন করা যে কার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে, কার নাম অনুসারে নাম হয়েছে ভবানী ভবন, প্রশ্ন দেখো দেখো, ঠিক আছে। কলকাতা টু শিলিগুড়ি, দেখো, যখন তোমার বাড়ি ধরো যে কোনো একটা জায়গায়, ঠিক আছে, সেখান থেকে এরকমভাবে কোশ্চেনটা করেছে যে ধরো তোমার বাড়ি এই আজকে ধরো সাউথ চব্বিশ পরগনা বলো, নর্থ চব্বিশ পরগনা বলো, শিলিগুড়ি বলো, যেখানে হোক বলো, তো প্রশ্নটা এখানে করেছিল যে কলকাতা থেকে তুমি শিলিগুড়ি যাবে, কলকাতা থেকে শিলিগুড়ি যাবে, এই যে কলকাতা শিলিগুড়ি তুমি যাচ্ছ, এই দুটো জায়গায় এইখান থেকে কলকাতা থেকে যেতে যেতে তুমি কটা জেলা অতিক্রম করে শিলিগুড়ি পৌঁছাবে, এই প্রশ্নও কিন্তু করা হয়েছে। কি বললাম, বোঝা গেল। তাই আর নিজের এরিয়ার মধ্যে দিয়েও কিন্তু বহু প্রশ্ন করা হচ্ছে, বারবার তোমাদেরকে ইন্টারভিউ বোর্ডেও আমি বলেছি, এবং বর্তমানে তোমার যে আগের ভিডিও করেছিলাম তখনও বলেছি, ঠিক আছে। তাই নিজের এরিয়া সম্বন্ধে ভালোভাবে নিজের নাম এবং টাইটেল, সেই টাইটেল যদি কোনো হিস্ট্রির সাথে ম্যাচ করে তো সেগুলোও কিন্তু ভালো করে দেখে যেতে হবে। তোমার সাবজেক্ট যদি হিস্ট্রি হয় তাহলে আরও বহু প্রশ্ন আসতে পারে। তবে হ্যাঁ, এটা বলে রাখি, বোর্ডের যে মেম্বার্সরা আছেন ওনারা কিন্তু খুব হেল্পফুল, যেটুকু ইতিমধ্যে খবর আমাদের স্টুডেন্টদের থেকে আমি পেয়েছি,
ওনাদের কিন্তু খুব 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 ওনারা খুব হেল্পফুল, বলছে সময় দিচ্ছে স্যার, কোনো রকম তাড়াহুড়ো করতে বলছে না, ধীরে সুস্থে আনসার দিতে বলছে এবং এরকমভাবে কিন্তু ঠিকঠাক চলছে। তো এখানটায় দাঁড়িয়ে আমি আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, লাস্ট এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। একটা স্টুডেন্টের, ঠিক আছে, ইন্টারভিউতে ঢুকেছে, ভালো করে বুঝবে, ইন্টারভিউ দিতে ঢুকেছে, তো চেয়ারের পাশে গিয়ে এরকমভাবে দাঁড়িয়েছে ফাইলটা নিয়ে। তো ইন্টারভিউ বোর্ড মেম্বার্স যেনারা ছিলেন ওনারা বলছেন কি, যাও ওই কোনাটায় গিয়ে বসে পড়ো, ঠিক আছে, মানে মেঝেতে ফ্লোরে বসতে বলেছে। ভালো করে বুঝবে, সিটে কিন্তু বসতে বলেনি। তোমার মেন্টালিটি, তোমার আইডিয়ালিটি সব কিন্তু টেস্ট চলছে এখানেই, ঠিক আছে। সিটে বসতে বলেনি, সে বলছে ওইখানে কোনায় নিচে ওইদিকে যাও, ওই প্লেয়ারটার ওখানে নিচে কোনায় গিয়ে বসো। তা ও গিয়ে বসে পড়ছে। এই যে এই জায়গাটা, এটাও কিন্তু মেন্টাল টেস্ট চলছে, ঠিক আছে। এরকমও কিন্তু করেছে ইন্টারভিউ বোর্ডে। ছেলেটা গিয়ে বসেও পড়েছে, বলে কেন তোমাকে আমি বসতে বলেছি বলে তুমি বসে পড়বে, তুমি কেন বসলে, এইরকমভাবে কিন্তু প্রশ্ন শুরু হয়েছে। তাই এগুলোও কিন্তু তোমার মেন্টালি প্রিপেয়ার থাকাটা জরুরি। কি বললাম বোঝা গেল তো? ঠিক এরকমভাবে ইন্টারভিউ সেশন চলছে। তোমরা যদি আমাদের এই চ্যানেলটা, যে বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করে রেখে দাও, যাতে এরকম সমস্ত আপডেট, যে কোনো পুলিশ রিলেটেড যে ইন্টারভিউ হচ্ছে প্রত্যেকটা ইন্টারভিউর কিন্তু কোশ্চেন আনসার কিন্তু আমি তোমাদের প্রোভাইড করছি। তো এই ধরনের কিন্তু ইন্টারভিউ নিয়ে কোশ্চেন আনসার সমস্ত কিছু তুমি পেয়ে যাবে এই চ্যানেলে। তুমি দেখতেই পাচ্ছ ডব্লিউবি কনস্টেবল ইন্টারভিউতে কী কী প্রশ্ন করা হয়েছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু সেই ভিডিও অলরেডি তোমাদের এখানে আপলোড করে দিয়েছি। এবার দেখো আমরা যে মক ইন্টারভিউ নিয়েছিলাম, সেই মক ইন্টারভিউরও কিন্তু ভিডিও সব দেখো আপলোড করা হয়ে গেছে, সব আপলোড করা হয়, দেখতে পাচ্ছ। কেপি কনস্টেবলের কাট অফ কত যাবে সমস্ত কিছু নিয়ে কিন্তু এইখানটা এরকম আলোচনা করা হয়ে গিয়েছে। ডব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ তোমরা এই দেখতে পাচ্ছ, এখানেও আরেকটা করা হয়েছে, আমাদের প্রায় 10,000 জন দেখে ফেলেছে অলরেডি। পুলিশ চাকরি ইন্টারভিউ সরাসরি দেখুন, ঠিক আছে। তো এই যে চ্যানেলটা আছে তোমরা আশা করছি সাবস্ক্রাইব করে নিয়েছো, যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আর এরকম আপডেট আরও পাবে খুব শীঘ্রই সবার আগে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক ফর ইন্টারভিউ।